শাহজাহান মামলায় সাক্ষী ভোলা ঘোষ তিনি এই মুহূর্তে পুলিশের কাছে গিয়েছেন অভিযোগ দায়ের করতে নাজার থানার। তিনি ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে তিনি এবার অভিযোগ একেবারে নথিভুক্ত করতে পুলিশের দ্বারস্থ হয়েছেন। শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষ আজকে সকালে যে দুর্ঘটনা যাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠছে যে জেলে বসেই কি কলকাঠি নেড়েছেন শেখ শাহজাহান। কথা বলবো, দেবাঞ্জন আমাদের সঙ্গে রয়েছে। দেবাঞ্জন, আপডেট কি? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ন্যাজার থানার রাজবাড়ি আউটপোস্টে এবং এই রাজবাড়ি আউটপোস্টের এই ঘরের ভিতরেই এই মুহূর্তে ঢুকেছেন ভোলা ঘোষ এবং এখানে আসার আগে ভোলা ঘোষ পুলিশ কর্মীরা পাহারায় রয়েছেন। ভিতরে ভোলা ঘোষ গেছেন অভিযোগ দায়ের করতে এবং তিনি যে চাঞ্চল্যকর অভিযোগ তার আগে জি 24 ঘন্টার ক্যামেরার সামনে করেছেন যে শেখ শাহজাহান ঘনিষ্ঠ আলিম, জনৈক আলিম, তিনি নাকি ওই ট্রাক চালাচ্ছিলেন এবং সেই ট্রাকই নাকি তাকে পিষে পুরো পরিবার সহ জানে মেরে ফেলার পরিকল্পনা করেছিল এবং তিনি এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এবং বলেছেন এই আলিমের নাকি শাহজাহান ঘনিষ্ঠ এবং এর নামে ইডি সিবিআই একাধিক মামলা রয়েছে এবং তা সত্ত্বেও নাকি সে এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, পুলিশ তার টিকিটই ছুটে পারে না, এরকম চাঞ্চল্যকর অভিযোগ তিনি করেছেন। এবং এই মুহূর্তে এই রাজবাড়ি আউটপোস্টে সেখানে কিন্তু পুলিশ পাহারায় তিনি ভিতরে রয়েছেন, সেখানে তিনি এবং তিনি অভিযোগ দায়ের করবেন বলেই আমাদের কাছে খবর এবং পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে তার সঙ্গে কথা বলছেন এবং পাশাপাশি ইতিমধ্যেই এই রাজবাড়ি আউটপোস্ট চত্বরে সেখানে কিন্তু স্থানীয় যে বিধায়ক সুকুমার মাহাতো তিনিও ঘটনাস্থলে এসে হাজির হয়েছেন। তিনিও কিছুক্ষণের মধ্যেই এসে এই ভোলা ঘোষের সঙ্গে যিনি। ধন্যবাদ তোমাকে। আপাতত বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।